তো আপনার আপনার কাছে একটা অফার চলছে না, যে যদি বিরিয়ানি নেন 100 টাকায় সাথে একটা কি দেবেন, কোল্ড ড্রিঙ্কস নাকি? তাহলে আমাদের হ্যাঁ। বলে ক্যাম্পা পাওয়া যাচ্ছিল না, বন্ধ করে দিয়েছে। কি? ক্যাম্পা দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, আচ্ছা। পাওয়া যাচ্ছিল না, হুম। তার জন্য বন্ধ করে দিয়েছে। তো এখন 100 টাকায় শুধু চিকেন বিরিয়ানি তাই তো? হ্যাঁ হ্যাঁ, চিকেন বিরিয়ানি। কিন্তু পাশে যে দিচ্ছে 100 টাকায় চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এই অফারটা উনি কি করে সম্ভব এখন আজকের ডেটে? চিকেন বিরিয়ানির দাম, মানে চিকেনের দাম কত, 260 টাকা না 50 টাকা, কত করে? 250 টাকা চিকেন। হ্যাঁ, 250 টাকা কিলো, কি করে সম্ভব উনি যেভাবে দিচ্ছে? আমি এই একটা কোল্ড ড্রিঙ্কস 8 টাকা 20 পয়সা কিনতাম, তাহলে আমার ডিভাইডে 105 টাকা পড়তো। হুম। এদের জন্য আমার বাধ্যতামূলক দিতে যেতে হচ্ছে। হুম। আর এটা কি দিতে পারে, এদের জন্য আমার বাধ্যতামূলক কয়েকদিন দিতে হয়েছিল। হ্যাঁ। আমার দোকানে 4 বছর, কিন্তু হুম। পরীক্ষা তো ওখানে ছিল যেত, তাই আমার দিতে হয়েছিল ওদের জন্য। হুম। ওরা কি দিতে পারে এবার আপনি বিবেচনা করে বলেন। তো আমি তো এটা ভাবছি যে কি চিকেন করে হচ্ছে ষাট সম্ভব। টাকা হ্যাঁ। একটা চিকেন চাপের দাম 7 টাকা। হ্যাঁ, যেটা হ্যাঁ, 60 টাকা করে চিকেন চাও। হ্যাঁ, একটা কাঁচা মাংস কিনা পড়ে 30 টাকা। হুম। একটা চিকেন চাপ বিরিয়ানি 60 টাকা। হুম। এবারে একটা চিকেন চাপ, একটা চিকেন বিরিয়ানি 100 টাকা কি করে দেয়? কি দেয়? মানুষ তো খেয়ে যাচ্ছে, দিচ্ছে, মানুষ খেয়ে যাচ্ছে, এটা কি দিতে পারে? ওটাই তো ভাবনার বিষয়। না, ওর তো নিজের চিকেনের দোকান, কিন্তু ওখান থেকে চিকেন নেয় না, ও অন্য জায়গা থেকে চিকেন নিয়ে আসে না। অন্য জায়গা থেকে চিকেন নিয়ে আসে? হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গা থেকে চিকেন নিয়ে আসে, কোনো কোনো দিন আবার দিয়ে যায়। ও, ওর কাছে দিয়ে যায় মুরগি? মোটরসাইকেলে বসে হুম। দিয়ে যায়। আচ্ছা, তো মানে চিকেন ও ওর দোকানে মোটরসাইকেলে করে দিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা সেই চিকেনটা কি মরা না জ্যান্ত? আপনার কি মনে হয়? ওরা তো আহ, এলেও হতে পারে, কিন্তু সেই সমস্ত যে সব যত ম্যানওয়াল আছে ওটা, হুম। ক্যান্সার হয়, ল্যাংড়া ঘোড়া, হুম। ঠিক আছে, হুম। যারা অন্য সেইসব মুরগি হুম। সব ফার্মের থেকে হুম। গ্রামে বিক্রি হয়, সেইসব মাল দিয়ে এইসব মাল তৈরি হয়। আচ্ছা। আমাকে নিতে বলেছিল যে এই মুরগিটা দেয়, যে আমাকে বলেছিল, হুম। ঠিক আছে, হুম। যে দাদা আপনি মুরগি কত করে দেন? হুম। তখন ছিল আজ থেকে 15-20 দিন আগের কথা। হুম। তখন মুরগির দাম ছিল 220 টাকা। হুম। তার মানে 220 টাকা। হুম। বলে আপনি মুরগি নেবেন, আমি 170 টাকা করে দেবো। আচ্ছা। না দাদা, আমার ফুড লাইসেন্স করে দিবেন, হুম। আমার জমাটো টিভিতে দিচ্ছে, আমি ওইটা দিচ্ছি। হুম। আমি এই কথা বলে দিয়েছিলাম। তো ওর দোকানে মানে মুরগি, জ্যান্ত মুরগি থাকে কিন্তু মুরগিটা একটু খারাপ থাকে, হ্যাঁ, কিন্তু খারাপ জ্যান্ত থাকে মুরগি আর থাকে, দেয় সব তাই রকম তো? মিশানো থাকে দাদা, হ্যাঁ। মরাও থাকে? সব রকম মিশানো থাকে ওখানে। আরে বাবা, মরা মুরগিও থাকে? হ্যাঁ হ্যাঁ। বাবা। এবার যখন মুরগি ইয়ে আসবে, তখন আপনাকে এই নম্বরে আমি ফোন করে জানাতে পারবো। হুম। এদের তা মধ্যে ওটাকে একটা এক্সপোজ করা ডিজাইন যেতে পারে ফের? হ্যাঁ এক্সপোজ করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ। এটা এটা আপনি এক মোটামুটি কাজ করতে পারেন তো, বলছি যে ওই ফটো জুড়ে যদি আপনি পাঠাতে পারেন আমাকে, আমি করে দেবো, আপলোড করে দেবো। আমি পাঠাতে পারবো না দাদা, ওদের সাথে না আমার না, কোনো ব্যাপার না, পাশাপাশি যখন কোনো অসুবিধা নেই, আমি সেভাবে গোপনীয়তা রাখবো, অসুবিধা নেই। আমি বলবো যে আমার গোপন সূত্রে সব বের করা। বুঝতে যখন পারছেন? মুরগিটা নিয়ে আসবে, হ্যাঁ। তখন আপনাকে আমি ফোন করে জানাতে পারি, যখন মুরগিটা হুম। দিয়ে যাবে না না, আমি তো অ্যাকচুয়ালি এখানে থাকি না, না। এখানে আমি থাকি না। তো ওটা আপনি যদি ফটো টটো তুলতে পারেন না, আর যদি একটা এক আধা মরা মুরগি বা উম, বা একটা যদি কোনো সমস্যাওয়ালা মুরগি যদি করতে পারেন। আর কত লোকে ঝামেলা করে দাদা, এই যে তার কারণ কি, এই যে চিকেনটা দিয়ে যায়, এই হ্যাঁ। চিকেনটা লোকে খেতে পারে না, গন্ধ। হুম। মুরগিতে। গন্ধ দোকানে এসে 4-5 দিন আগে একটা মেয়ে এসে হুম। অনেক ঝামেলা করে, হুম। ঝামেলা করলে হুম। আমি বলছি যে ঘুমাই গেলি যা। হুম। বললে যখন যেদিন তোমরা হোটেল লোকের পাল্লায় পড়বা, সেদিন তোমরা পুরো বুঝতে পারবা। হুম। এরকম বলে গেছিল সেই মেয়েটা।
মানে এত বাজে ঘেতে, মানে ভিতরে একটা বাজে পচা গন্ধ বেরোচ্ছে, তাই গন্ধ তো? গন্ধ গন্ধ, হ্যাঁ। ভিতরে গন্ধ খাওয়া যায় না। অথচ এনারা দেড়া রসে বিক্রি করছে। কত হাড়ি ওনার বিক্রি হয় প্রতিদিন? এদের 3 হাঁড়ি 4 হাঁড়ি বিক্রি হয় দাদা। পার ডে 3-4 হাড়ি বিক্রি, মানে কি পরিমাণে লাভ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ সেই হিসেবে আপনার পাশের দোকান, অথচ আপনার কত, হয়তো মানে আপনার দোকানে একটু ভিড়টা কম, মানে দেখেছি এটা আমি। হ্যাঁ হ্যাঁ, আমার বিক্রি কমে গেছে। হ্যাঁ, ওটা যে আপনার কত হাড়ি বিক্রি হয়? আমার ওই 2 হাঁড়ি বিক্রি হয়, টমেটো 3 মিলে 1 হাঁড়ি বিক্রি হয়, দোকানে 1 হাঁড়ি বিক্রি হয়। হুম। তো আপনি এটাকে এক্সপোজ করে দেন, বুঝলেন? আপনি আমাকে ফটো টটো পাঠিয়ে হ্যাঁ, দেবেন। হ্যাঁ, ওটাকে এক্সপোজ করে দেন, নতুবা এই ধরনের মানুষের ক্ষতি হচ্ছে তো, রীতিমতো ক্ষতি হচ্ছে। আর মানুষ এবার খেয়ে যাচ্ছে, মানুষের রোগ যদি আসছিল হয় না, হ্যাঁ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু এইগুলো খাওয়া তো ক্ষতি। অবশ্যই। এইগুলো বুঝাতে হয় না। আমি লোক দিয়েও অনেক বলাইছি যে সঠিক জিনিস দিয়েছি, যেহেতু কোনো সমস্যা নাই। তার পেট চলুক, আমার পেট চলুক, পেটের জন্য মানুষ দিতে বেড়াচ্ছে, হুম। চলুক না, কোনো সমস্যা নেই দোকান চললে। হ্যাঁ। যার যার কপালে যেটা আছে সেটাই হবে। হুম। চলুক না, সঠিক জিনিস খাওয়াক মানুষকে। হুম, আর কি। কিছুতেই এটা বুঝাতে পারি না। আমি লোক দিয়ে অনেক বলাই, হুম। এইভাবেই চালাই যাচ্ছে। আচ্ছা, চলো। আপনি কিভাবে বলছেন দাদা? হ্যাঁ, আমি তো মস্তন্দপুর থেকে বলছি। হ্যাঁ, ঠিক আছে। আমি আপনার নাম্বার রেখে দিলাম। হ্যাঁ। আমি কাউকে যদি পারি হুম। আমি আপনাকে ফটো করে পাঠিয়ে দেবো। বাস বাস বাস, ধন্যবাদ ধন্যবাদ, আমি এটাকে এক্সপোজ করার চেষ্টা করছি। আমি আচ্ছা, এর থেকে, আচ্ছা, এর থেকে তো, এর থেকে কেস ফেস করা যায় তো নাকি? হ্যাঁ? এর থেকে যদি মরা মুরগি খাওয়া, এটা না, ওটা অবশ্য, চলো দেখা যাক। হুম, আমি দেখি অন্য না, লোকের সাথে এটা কথা টথা যদি বলছি। গন্ধ হয়, হুম। এটা যদি গন্ধ হয়, হুম। এটা তো অবশ্যই খাবে। হুম। যদি গন্ধ থাকে জিনিসটা খাবারটা। হুম। ঠিক, ঠিক আছে, ধন্যবাদ।